মা, বাবা, আমি খেলতে গেলাম, পুচকে বাঘের সাথে গিয়ে একটু খেলে গিয়ে। সকালবেলা তোর খাওয়া না হতে হতেই খেলা শুরু করেছিস। এত তোর কিসের খেলা রে? হ্যাঁ, আহারে ছোট মানুষ, এখন খেলবে না তো কখন খেলবে? ওকে আর তুমি আটকেও না তো, ওকে খেলতে পাঠিয়ে দাও, ওকে ছেড়ে দাও, আর আটকেও না। হ্যাঁ, দিন দিন তুমি মেয়েটাকে বানাচ্ছ। তোমার আশকারা পেয়ে পেয়ে আরো দিন দিন বাদর হচ্ছে। তোমরা বাপ মেয়ে মিলে আমাকে পেয়েছো, একটা কামলা বেটি, যা ইচ্ছে করে মনে করো গা, যাও। আচ্ছা ঠিক আছে, তোমরা ঝগড়া করো, আমি গেলাম খেলতে। এই, তুই সাবধানে খেলিস, কারোর সাথে আবার ঝগড়াঝাটি করিস না, তাড়াতাড়ি বাসায় চলে আসিস। কেমন আছো পিচকু বাঘ? আর এখানে বসে বসে তুমি কি করছো? আমি তো ভালোই আছি, আর আমি এখানে বৈশা বৈশা এই আপেল খাইতাছিলাম। এই যে দেখছো, এই আপেল খাইতাছিলাম। আর তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি আপেল খাচ্ছিলে? এই আপেল খেতে কি অনেক মজা, অনেক সুস্বাদু? হ, খাইতে তো অনেক মজাই লাগলো, ভালাই লাগতাছিল, সেই স্বাদ, অনেক স্বাদ। তুমি একটু খায়া দেখবা নাকি আপেলটা? খাইতে মন চাইলে একটু খায়া দেখো। এই কি রে পুচকে, কে কার আপেল খাচ্ছে রে? কি শোনা মা, এই যে টুসির এই আপেলের ব্যাপারে কইতাছিলাম, বুঝছো? আপেলটা যে অনেক খাইতে, এটাই ওরে কইতাছিলাম। মুজি গাইলো, তাই কইলাম ওরে একটু খায়া দেখবা নাকি, এই আর কি। তোরে না একদিন কইছি এই জায়গায় খেলতে হবে না, তারপরে এই টুসি শরীর লোকে কেল্লিকে খেলতে আইসস তুই? আর হ্যাঁ, আর এই শরীর আমি চিনি না? তোর থেকে কিভাবে আপেল খাইবো এই খাওয়ার মতলব বাড়তাছে। তোরে ফুসলায় ফাসলায় কেমন আপেলটা খাইবো সেই চিন্তা ভাবনা করতেছে, আর তুই ওর কথা কইলা যাইতাছস গা। দেখ কল কাকি, তুমি আমারে ভুল বুঝতাছো। আমি কেল্লেগা পুচকেরটা খাইতে যামু? আমি তো ওর কাছে জিজ্ঞাসা করতেছিলাম, এই আর কি। আর আমি গরিব হইতে পারি, কারোটা লোভ করি না। তুমি শুধু শুধু আমারে মিথ্যা অপবাদ দিতাছো কাকি। আমি জীবনে এসব করি নাই। কি, তুই আবার মুখে মুখে কথা বলিস আমার সাথে? তোর সাহস তো কম নয়। যত বড় মেয়ে না তত বড় কথা। আর যদি তুই আমার মুখের উপরে কথা বলিস, তার খবর আছে। আহা মা, এটা নিয়ে টুসির লগে ঝগড়া করার কি আছে? এমন করতাছ কি লিগা? এই, তুই চুপ কর। ওর সাথে থাকতে থাকতে তুইও বেয়াদব হয়ে যাচ্ছিস। আর যদি দেখছি আমার মুখের উপরে কথা বলতে, তোদের দুইটারই খবর আছে। এখন কথা না বাড়িয়ে তুই আমার সাথে চল, তাড়াতাড়ি চল। কিরে, কি হয়েছে তোর? এত তাড়াতাড়ি আজকে এসে পড়লি যে? আর তোর মন খারাপ কেন? এভাবে ভেদার মতো দাঁড়িয়ে আছিস কেন তুই? আমি তো পুচকে বাঘের সাথে খেলতে গেছিলাম। খেলতে যেয়ে দেখি পুচকে বাঘ আপেল খাচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম আপেল কেমন খেতে, কি আসবে বিষয়। একটু পরেই ওর মা আসলো। ওর মা এসে আমাকে কত কথা শোনালো। এখন আমিও আপেল খাবো। কেন আমাকে এত কথা শোনালো? আমাকে আপেল এনে দাও, আমিও আপেল খাবো। তুই পুচকুর সাথে খেলতে গেছিস কেন? জানিস তো ওর মা কিরকম। ওর সাথে আর তোর খেলতে যাওয়া লাগবে না। আর যাবি না তুই ওর সাথে খেলতে। আর আমরা গরিব মানুষ, আপেল কেনার টাকা কই পাবো? নিজেরাই 3 বেলা খেতে পারি না, আবার আপেল আপেল কেনার টাকা কি গাছে ধরবে নাকি? যা। আরে মা রে আমার, পুচকের মা বড় মানুষ, মুরব্বী মানুষ, কি বলতে কি বলে ফেলেছে। এসব কথা নিয়ে তুই মন খারাপ করিস না। আমার টাকা পয়সা হোক, তোকে আমি অনেক আপেল খাওয়াবো। এখন আর মন খারাপ করে থাকিস না মা আমার, তুই মন খারাপ করিস না মা। জানি তোমরা আমাকে আপেল কিনে খাওয়াবে না, শুধু শুধু আমাকে মিথ্যা কথা বললো। তোমার কিচ্ছু ভালো লাগে না, যাই আমি।
কেউ আপেল কিনে খাওয়াবে না, কেউ না, আমাকে কেউ আপেল কিনে খাওয়াবে না। কি হয়েছে রে তোর? এভাবে তুই কাঁদছিস কেন রে? কি হয়েছে বল আমাকে দেখি, কি করে কাঁদছিস তুই এভাবে? একটা আপেল খেতে চাচ্ছি, কেউ আমাকে আপেল দিচ্ছে না। আমার বন্ধু পুচকের মা একটু আপেলের জন্য আমাকে কতগুলো কথা শোনালো। আমার আব্বা মা আমাকে আপেল কিনে দিচ্ছে না, আজ গরিব বলে আপেল খাতে পারছি না। ও আচ্ছা, এই ব্যাপার। আমার খুব খিদে লেগেছে রে মা, আমাকে একটু খাবার এনে দিতে পারবি তুই? হ্যাঁ, পারবো তো। আমাদের বাসায় মনে হয় পান্তা ভাত আছে। তুমি কি পান্তা ভাত খেতে পারবে? তুমি যদি পারো তাহলে আমি এনে দেই তোমাকে। হ্যাঁ হ্যাঁ, পারবো আমি খেতে, খুব খিদে লেগেছে, আমি পান্তা ভাতই খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে তোমার জন্য ভাত নিয়ে আইতাছি। ঠিক আছে রে মা, একটু তাড়াতাড়ি আসিস, আমার আবার খুবই খিদে লেগেছে তো, একটু তাড়াতাড়ি আসিস। মা, মা, আমাকে একটু ভাত দাও তো বেশি করে, তাড়াতাড়ি আমার একটু ভাত দাও। তুই তো মাত্রই খেয়ে গেলি রে, এখন আবার কিসের খাবার চাচ্ছিস? আর যেতটুকু আছে অতটুকু তোর বাবা খাবে, আর তো খাবার নেই ঘরে। আরে ওরেই দাও, ওরেই দাও, আমাদের একমাত্র মেয়ে, ও খাবে না কে খাবে তুমি বলো তো? আর আমার এখন পেট ভরা আছে, আমি পরে খাবো, তুমি ওকে দাও, ওই খাক, দাও ওকে। বাহ, খুব ভালো খুব ভালো, ঠিক আছে, নে খাবার নিয়ে যা। এই যে, এই নাও, তুমি খাবারটা খেয়ে নাও, তোমার তো অনেক খিদা লেগেছে। তুই অনেক ভালো রে মা, তোর মনে অনেক পরিষ্কার। দাঁড়া, এক্ষুনি আমার আসল রূপে আসছি আমি। এই যে, এই গাছটা দেখতে পাচ্ছ তুমি, এটা হচ্ছে আপেল গাছ। এটা কিন্তু জাদুকরি আপেল গাছ। এটা তুমি যত ভালোভাবে যত্ন করবে তত তাড়াতাড়ি তোমাকে আপেল দেবে, বুঝতে পারলে? এটা সব সময় সেবা যত্ন করবে, আর এটা সব সময় আপেল দিতেই থাকবে, কোনো সময় আপেল কমবে না এটা থেকে। আরে আপনি তো বড়ি না, আপনি দেখা যাচ্ছে জাদুকরি পরী। হ্যাঁ, আমি জাদুকরি পড়ি। সাবধানে থেকো, ভালো থেকো, তাহলে আমি যাই। কিরে, তুই কি করতেছিস? আর এই গাছ কোথা থেকে পেলি? আর এই গাছে পানি ঢালতাছিস কেন? উঠানের সামনে এই গাছ গাড়ছিস, এই গাছে পানি ঢালতাছিস, কি গাছ এটা? হ্যাঁ, আর এখানে তুই লাগাইছিস কে এই গাছ? কি হয়েছে? মা, এটা যেন তেন গাছ না তো, এটা হচ্ছে জাদুর আপেল গাছ। আর এই গাছটা আমারে একটা পরী দিছে, পরী দিয়ে কইছে এটা সেবা যত্ন করলে অনেক তাড়াতাড়ি আপেল ধরবো, আর আপেল কোনো সময় শেষ হইব না। আরে আপেল আপেল করতে তোর মাথাটা গেছে নাকি? এখন কি উল্টা পাল্টা কইতাছস? কি পরি দিছে? পরি কই পাবি? আর কিসের আপেল গাছ? কি কইতাছস না কইতাছস তুই? আরে থাক থাক, তুমি ওর উপরে চিল্লাইতেছো কে লিগা? ও যদি এটা আপেল গাছ কইয়া আরো খেলে শান্তি পায়, তোমার সমস্যা কি? তুই খেল মা, খেল, সমস্যা নাই, তোর মন ইচ্ছা মতো তুই খেল। মা, বাবা, কই তোমরা? বাইরে আসো, দেখে যাও, তাড়াতাড়ি আসো, দেখে যাও। দেখো দেখো, আমার আপেল গাছের দিকে তাকিয়ে দেখো, দেখছো কত আপেল ধরেছে, আর কি পাকা সুস্বাদু আপেল, দেখতেই দেখছো মন ভরে যাচ্ছে। তোমরা তো কেউ আমার কথা বিশ্বাসই করোনি। আরে হ, এটা দেখি সত্যি
সত্যি আপেল গাছ রে মা, কি সুন্দর বড় বড় আপেল হইছে, কি রসালো পাকা পাকা। সত্যি দেখা যাইতেছে এটা আপেল গাছ হইছে। সত্যি তুই কি এটা পরীর থেকে পাইছিলি আপেল গাছ? খুব সুন্দর আপেল হইছে রে। আসলেই কি এটা জাদুর আপেল গাছ? তে জাদুর আপেল গাছ হইলে কথা কয় না কে আপেল গাছ? খুব সুন্দর গাছ এটা, কই থেকে পাইলি? হরিমা, আমরা তো তখন তোর কথা কেউ বিশ্বাসই করি নাই। এখন তো দেখতাছি তুই সত্য ছিলি। তুই তো কইছিলি এটা তোরে কোন পরি দিছে। কথা তো আসলেই সত্য। বাহ, খুব ভালো কাম তো মা। এটা কি সব সময় আপেল দিব? এটা নিয়ে তো টেনশন। এখন তো এত আপেল হইছে, তুই খাইতেও পারবি, আমরা বেচতেও পারুম। অনেক আপেল হইছে, কিন্তু এই আপেল কয়দিন থাকবো? বেশি দিন থাকবো না, শেষ হয়ে যাইবো তাড়াতাড়ি। শোনো, আমি হচ্ছে জাদুর আপেল গাছ। আমার কাছ থেকে তোমরা সব সময় আপেল পাবে, 12 মাসই আপেল পাবে। তোমরা আমাকে নিয়ে টেনশন করো না, আমি সর্বদাই তোমাদের পাশে আছি, সব সময় তোমাদের পাশে থাকবো। আমাকে কেউ ক্ষতি করতে পারবে না, কারণ আমি জাদুকরি আপেল গাছ। আমি কি স্বপ্ন দেখতাছি না বাস্তব? আপেল গাছেও কথা কইতাছে। বাহ, আমাকে তো লটারি লেগে গেছে, জাদুর লটারি। এখন আর কোনো টেনশন নাই। হ্যাঁ, আমি তো পুরাই অবাক। আপেল গাছও দেখি কথা করছে। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। আমাদের তো আর কোনো টেনশন থাকবে না। এখন আপেল বেচেই আমরা স্বাবলম্বী হতে পারবো। আমাদের কোনো টাকা পয়সার অভাব হবে না। ভাবতেই তো কত শান্তি লাগছে। আমাদের নিয়ে কত ভালো কাজ করেছে। বাহ 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 বাহ। বাহ, খুশিতে তো আমার নাচতে মন চাইতেছে। আমি একটু নাচা নেই, খুব নাচতে মন চাইছে। আমাদের এখন আর কোনো সমস্যাই থাকবে না। কি মজা, কি মজা, টিকা 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 টিকা, কি মজা, কি মজা, টিকা 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 টিকা, কি মজা, কি মজা, টিকা টিকা টিকা। জানো মা, টুসিদের বাসা না একটা জাদুর আপেল গাছ হইছে। কি মজার মজা আপেল খাইতে। আমারে দিছিল, আমি খাইছি, সেই মজা লাগছে। এত মজার আপেল আমি জীবনও খাই নাই, খুব স্বাদ। কি বলিস? ওই ফকিন্নিদের বাসায় আপেল তো দূরের কথা, আপেল গাছ আসবে কি করে? হ্যাঁ, তুই কি সত্য কথা বলছিস নাকি এমনি মিথ্যে কথা আমাকে বানিয়ে বানিয়ে বলছিস তুই? না মা, আমি সত্যি কথা কইতাছি। ও বাসায় জাদুর আপেল গাছ আছে, খুব মজা খাইতে আপেলগুলা, খুব স্বাদ। আজকে রাইতে যাই ফকিন্নির বাচ্চা কাজটা কাটলাম, জাদুর কাজ দেখতাছি। আজকে রাইতে যাই কয়টা পিস পিস কইরা যত আপেল আছে সব লইয়া পড়ো, ও আপেল খাওয়া বাইট করতাছি। মা, তুমি চুপ করে রইলা কে? কোনো কথা কইতাছ না কে তুমি? কিছু না কিছু না, যা তুই হাত মুখ ধুয়ে, আমি তোকে খাবার বেড়ে দিচ্ছি। এই সুযোগে যাইয়া ও গাছ কচকচ করে কাইটটা একদম চাপা করে দেই গা। ও বাবা গো, কে আছো? বাঁচাও আমারে। ও বাবা গো, চলে পড়ে শেষ হয়ে গেলাম গো। বাবা গো, বাবা গো, মা গো, বাঁচাও জাদুকর আমারে, গাছ, বাঁচাও। ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ও আমার কাকি লাগে, ছেড়ে দাও ওকে বলছি, ছেড়ে দাও তুমি। আপনি আমার মেয়েকে অপমান করেছেন, এখন আবার রাত্রে আমাদের গাছ নষ্ট করতে এসেছেন। এত হিংস্রটা মহিলা, ছি! আপনার মতো মহিলা আমি আর জীবনে দেখিনি। আপনি আমাদের চোখের সামনে থেকে দূর হন, আপনাকে দেখেও ঘৃণা লাগছে। আপনার মতো নির্লজ্জ মহিলা আর এরকম লোভী মহিলা আমি জীবনে দেখিনি। আপনি আর কোনোদিন আমাদের বাসায় আসবেন না। যান আমাদের চোখের সামনে থেকে, যান। আপনারা আমাকে মাফ করে দেন, আমি আপনাদের আর কোনোদিন কোনো ক্ষতি করব না। আজ আমি যাই, এই কথা আর কাউকে বললেন না দয়া করে। আমি গেলাম।